অষ্টম শ্রেণীর ছাত্র এবং ছাত্রীদের জন্য আজকের ক্লাস হলো তথ্য উপাত্ত। আজকের ক্লাস আমাদের হবে তথ্য তথ্য ও উপাত্ত। এই তথ্য উপাত্তটা তোমাদের 11তম অধ্যায়ে আছে। তো আমরা প্রথমত বেসিক ক্লাস নিয়ে একটু আলোচনা করবো। আমাদের বেসিক ক্লাস হচ্ছে তথ্য। তো আমি যদি বলি তথ্য কাকে বলে, আসলে তথ্য তথ্য যেমন আমি প্রথমত বলে নিলাম যে আমাদের এবারের ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবে স্পেন এবং আর্জেন্টিনা। এই যে আমি একটি কথা বললাম, এটাকে বলা হয় তথ্য। অর্থাৎ কোনো অজানা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করাকে বলা হয় তথ্য। হ্যাঁ, তো তথ্য আমি বললাম যে কোনো কিছু কোনো কিছু সম্পর্কে কোনো কিছু সম্পর্কে জ্ঞান অর্জন অর্জন করাকে করাকে তথ্য বলে। কি বলে? তথ্য বলে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি সকলকে বোঝাতে পেরেছি। অর্থাৎ তথ্যকে কোনো বিষয় সম্পর্কে ধারণাকে তথ্য বলা হয়। ঠিক আছে, তারপরে আমরা পড়বো উপাত্ত। উপাত্ত উপাত্ত কাকে বলে? যেখানে যেখানে অনেক অনেক গুলো তথ্য তথ্য থাকে, তাকে উপাত্ত বলে। উপাত্ত বলে। যেমন আমি যদি বলি, যেমন দিয়ে আমি একটা এক্সাম্পল দিই যে আমি যদি বলি যে আমাদের ফুটবল খেলাটার ভিতরে ফাইনাল খেলবে স্পেন আর হচ্ছে আর্জেন্টিনা। এই মাঠের ধারণ ক্ষমতা প্রায় 80,000 লোক, এবং আমি যতটুকু শুনেছি অনলাইন থেকে যে সর্বনিম্ন যে টিকিটটা, সবচেয়ে কম দামের যে টিকিটটা, ওটা আনুমানিক 10 লক্ষ টাকা, এবং সবচেয়ে যে স্ট্যান্ড হ্যাঁ টিকিট, ওটা হচ্ছে প্রায় 6 কোটি থেকে 10 কোটি টাকা। এই যে আমি তোমাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছি, এই একসাথে যেখানে লিপিবদ্ধ থাকে তাকে বলা হয় উপাত্ত। এখন আমরা তথ্য সম্পর্কে জানলাম, উপাত্ত সম্পর্কে জানলাম। এখন আমরা এই অধ্যায় করতে গেলে বেশ কিছু সূত্র জানতে হবে, আর সেই সূত্রগুলোর ভিতরে লুকিয়ে আছে আমাদের অঙ্কের সমাধান। তাই সূত্র যে যত বেশি ভালো পারবো এই অধ্যায় সে তত দ্রুত পারবো। তো আমি এই সূত্রটা শুরু করার পূর্বে আমার বেশ কিছু তথ্য নিয়ে নিই। যেমন প্রথমত হচ্ছে উপাত্ত কয় প্রকার? উপাত্ত হচ্ছে 2 প্রকার। উপাত্ত উপাত্ত 2 প্রকার। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত। আর 2 নাম্বারটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তো বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত মূলত আসলে কি, সেটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি এখানে একটা নোট দিচ্ছি। দেখো, যেমন এখানে একটা নোট। আর এই নোটটা কি আসলে? মূলত ধরো আমি বলেছি আমাদের আজকের ক্লাসে অষ্টম শ্রেণীতে অ্যাটলিস্ট মানে একটা এক্সাম্পল 10 জন স্টুডেন্ট আছে, এবং 10 জন স্টুডেন্টের ভিতরে প্রত্যেকে একটা বয়স আছে। তো আমি আনুমানিক একটা বেসিক নিয়ে নিলাম যে কারো বয়স 13 কিংবা কারো বয়স হচ্ছে 14 এমন। তো আমি বললাম যে একজনের বয়সটা হচ্ছে 13, আরেকজনের বয়স হচ্ছে 14, তো আরেকজনের বয়স 12-র কাছাকাছি, 12 প্লাস। তো আমি দিয়ে দিলাম যে 12। হ্যাঁ, এখন হতে পারে এই এই যে 3টা সংখ্যা, একটু লক্ষ্য করলে দেখবো এই 3টা সংখ্যা যেতে এলোমেলো, অর্থাৎ 13, 14, 12। এটাকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত। অর্থাৎ যে উপাত্তগুলো মানের ক্রম অনুসারে সাজানো নয় তারা অবিন্যস্ত, আর যারা মানের ক্রম অনুসারে সাজানো তারা হচ্ছে বিন্যস্ত। তো এটাতে এখান থেকে আমরা লিখবো বিন্যস্ত। এই দেখো, এই যে বিন্যস্ত, আমি এখান থেকে টিক দিয়ে দিলাম। বিন্যস্ত হবে 12, ঠিক আছে, তারপর হবে 13, এবং পরে হবে 14। এটাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত।
আর এটা যেভাবে আছে ওটাকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত। আশা করি তথ্য কাকে বলে বুঝেছো, উপাত্ত কাকে বলে বুঝেছো, এবং উপাত্ত কয় প্রকার, যথা দুই প্রকার, বিন্যস্ত অবিন্যস্ত। বিন্যস্ত কি আর অবিন্যস্ত কি এটাও আমরা বুঝেছি। এখন আমাদের গাণিতিক করার জন্য বেশ কিছু কিছু সূত্র লাগবে। সূত্র নাম্বার 1, আমাদেরকে জানতে হবে আসলে পরিসরটা কি। পরিসর, পরিসর, পরিসরের সূত্রটা হলো, এই যে দেখো আমাদের এখানে আছে 13, 14, 15। পরিসর সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যুগেক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পরিসর সূত্র। তারপর আমাদেরকে জানতে হবে শ্রেণী শ্রেণী সংখ্যা। কি জানতে হবে? শ্রেণী সংখ্যা। তারপর আমাদের জানতে হবে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যাটা হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। এ হচ্ছে আমাদের কি সংখ্যা বলতো? শ্রেণী সংখ্যা। এবং আমাদের শ্রেণী সংখ্যা জানার পর আমাদের পরিসর জানলাম, শ্রেণী সংখ্যা জানলাম, আর শ্রেণী ব্যাপ্তি যেটা, এটা হচ্ছে কাল্পনিক। এটা যদি মানে তোমাদের প্রশ্নে দেওয়া থাকে 4, 5, 3, 2, 1, নর্মালি থাকে না, সর্বনিম্ন 5 থাকে, 5, 8, 7, 10 এমন থাকে। তোমরা ওই শ্রেণী ব্যাপ্তিকে উল্লেখ করে দে, তাহলে তোমরা ওইটার আলোকে অ্যান্সার করবা। আর না উল্লেখ করা থাকে তাহলে তোমরা 5 ধরে নিবা, অথবা অনেকগুলো সংখ্যা থাকলে 10 ধরে নিবা, তাহলে অঙ্কটা করতে সহজ হবে। তো আমরা দেখে নিয়েছি একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি পয়েন্ট সম্পর্কে। এখন আমরা জানবো গড় সম্পর্কে। কি জানবো? গড়। তো গড় জানার পূর্বে আমি তোমাদেরকে একটি নোট দিচ্ছি। গড়ের সূত্র, গড় সমান হচ্ছে, এই দেখো এখানে বলা হয়েছে সংখ্যাগুলোর কি ফল, সংখ্যাগুলোর যোগফল, যোগফল ভাগ প্রদত্ত সংখ্যা, প্রদত্ত সংখ্যা। এ হচ্ছে আমাদের গড়ের সূত্র। এতটুকু